নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। যে ধরনের সংবাদ পরিবেশন হয়েছে সেটি আমার ভাবমূর্তি অত্যন্ত ক্ষুণ্ণ করেছে এবং আমার দীর্ঘদিনের যে ত্যাগ তিতিক্ষা সততা সেটির দিকে আঙুল তুলেছে। গত 4 মে দৈনিক সমকাল পত্রিকায় একটি সংবাদ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। যিনি সংবাদ পরিবেশন করেছেন তার সাথে আমি কথা বলেছি, কারণ দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি যে ত্যাগ তিতিক্ষা, আমি যে সততা, যে নিষ্ঠা নিয়ে কাজ করেছি, এই সংবাদ তার সাথে সম্পূর্ণ বিপরীতমুখী, যা আমার ভাবমূর্তিকে অনেকখানি ক্ষুণ্ণ করেছে। তা আমি আমার নিজেকে বিশ্বাস করি, আমার বিবেকের কাছে আমি স্বচ্ছ। দল কখনো এই ধরনের আন্দোলন সংগ্রামে এইভাবে সহযোগিতা করে না। তারপরেও আমরা যারা সাংগঠনিক দায়িত্বে আছি, যারা বিভিন্ন রকম সাংগঠনিক কর্মকাণ্ড করি, নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। আমরা বিগত আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতাকর্মীরা জেলে ছিল, যে সমস্ত নেতাকর্মীরা আহত হয়েছিল, যে সমস্ত নেতাকর্মীরা পালিয়েছিল, তাদের অসহায় পরিবারের পাশে যার যেটা সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা কাজ করেছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং আমাদের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করার জন্য চেষ্টা করেছি। এটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই একজন নেতার কাজ, সেটি আমি করেছি। আমি মনে করি যে আমি দীর্ঘ সময়ে আমার কোনো রকম এই যে সংবাদ পরিবেশন হয়েছে এটার সাথে কোনোটাই আমার সাথে মিলে না। তাই আমি আশা করব যে সাংবাদিক ভাইরা ভবিষ্যতে এই ধরনের নিউজ করার আগে তারা যেন সতর্ক করেন, কারণ তাদের একটি খবর একটা নেতার রাজনৈতিক জীবন ভাবমূর্তিকে অনেকখানি ক্ষুণ্ণ করে। একটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা এবং আন্দোলন সংগ্রামকে বেগবান করা, এবং সেটির পরিপ্রেক্ষিতে সাংবাদিক ভাইরা যারা আছেন তারা সেটি নিউজ করবেন, খবর দিবেন, তাহলে আন্দোলন হয়তো আরও গতিশীল হবে। এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের জন্যই তো আমরা 71-এর মুক্তিযুদ্ধ করেছিলাম। তো সেটার আলোকেই আমি আমার সারা জীবনে রাজনৈতিক জীবনে আমার সেই নৈতিকতা, সেই আদর্শের সততা নিয়ে আমি কাজ করে গেছি এবং এখনও সেই কাজটা করছি। সেক্ষেত্রে যে ধরনের সংবাদ পরিবেশন হয়েছে সেটি আমার ভাবমূর্তি অত্যন্ত ক্ষুণ্ণ করেছে এবং আমার দীর্ঘদিনের যে ত্যাগ তিতিক্ষা সততা সেটির দিকে আঙুল তুলেছে। আমি আশা করব যে এই বিষয়গুলো সাংবাদিকরা অত্যন্ত সতর্কতার সাথে করবেন এবং তাদের যে সমস্ত নিউজ তারা করবেন এই বিষয়গুলো যেন তারা মানে সতর্কভাবে দৃষ্টি রাখেন, খেয়াল করেন। তাহলে একটি দেশ এবং একটি রাষ্ট্র, একটি আন্দোলন, সেইটি গণতন্ত্র বা মানুষের অধিকারের প্রশ্নে যেটি ন্যায়সঙ্গত সেটি সফল হবে।